ব্যারাকপুরে মানুষের সমস্যা দূর করতে পথে নামলো ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সাধারণ মানুষের সমস্যা দূরীকরণে পথে নামলেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। এদিন সাংসদ, বিধায়ক, পুরপ্রধান, পঞ্চায়েত প্রধান, কেএমডিএ ও হাইওয়ে অথরিটি আধিকারিকদের সঙ্গে নিয়ে ব্যারাকপুর বারাসাত রোডের নীলগঞ্জ ব্রিজের মুখ থেকে ব্যারাকপুরের রাসমণিঘাট পর্যন্ত ঘুরে ঘুরে সরজমিনে পরিদর্শন করেন। এদিন সাংসদের সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, পুরপ্রধান উত্তম দাস, মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল কর, এছাড়াও ছিলেন কেএমডিএর এবং হাইওয়ে অথরিটি আধিকারিকেরা। নীলগঞ্জ ব্রিজটির পরিস্থিতি তারা খতিয়ে দেখলেন। পাশাপাশি ব্যারাকপুর বারাসাত রোডের ওয়ারলেস মোড়ে দাঁড়িয়ে নিকাশি সমস্যা ও রাস্তার ধারে বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন তারা। সেখান থেকেই সাংসদ সোজা চলে আসে ব্যারাকপুরের ঐতিহাসিক রানী রাসমণি ঘাটে। এদিন ব্যারাকপুরের সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখার পর সাংসদ পার্থ ভৌমিক বলেন, ব্যারাকপুরের মূল সমস্যাগুলি নিয়ে বিধায়ক ও পুর প্রধানের সাথে দীর্ঘ আলোচনা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এদিন পিডব্লিউডি, ইরিগেশন, কেএমডিএ ও ন্যাশনাল হাইওয়ে আধিকারিকদের নিয়ে আলোচিত হয়। পাশাপাশি কোনো পথ সমস্যাগুলি সমাধান করা সম্ভব তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হলো। রাসমণি ঘাট থেকে তিনি বলেন, এটা একটা হেরিটেজ ঘাট, পুরো মানুষদের কাছে বেনারসি ঘাট হিসেবে পরিচিত। ঘাটটিকে নতুন করে সৌন্দর্যময় করা হবে, পাশাপাশি পার্শ্বস্থ পার্কটিকেও সাজিয়ে তোলা হবে। পাশাপাশি নৈহাটির বড়মার ঘাট এবং হালি শহরের রাসমণির ঘাটও সৌন্দর্যময় করা হবে, এদিন বলেন সাংসদ। অ্যাকচুয়ালি আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক তার উদ্যোগে এবং আমাদের সবাইকে নিয়ে এতত অঞ্চলের যে সমস্যা, মেনলি হচ্ছে যে ব্যারাকপুরের যে জল জমে যাওয়া বর্ষার সময়, সেটা কি করে বহুদিনের সমস্যা, সেই সমস্যাটাকে কি করে সলভ করা যায় তার জন্য পিডব্লিউডি, কেএমডিএ এবং সমস্ত তারা প্রত্যেকে হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন সবাইকে নিয়ে পুরো সার্ভে করলেন এবং কি করে ইমিডিয়েটলি সেই ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করা যায় সেটার উপরে উনি আজকে সার্ভে করলেন সবাইকে নিয়ে, এবং খুব তাড়াতাড়ি হয়তো সেই সমস্যার সমাধান হবে। প্লাস আপনারা সবাই জানেন বারাসাত রোড অর্থাৎ ব্যারাকপুরের যে মেন হাট, যেটা রোডটা আর কি, সেটাও এক্সটেনশন করার জন্য উনি নিজে, আমরা গেছিলাম বহুবার, আমাদের এক্সটেনশনের একটা জায়গায় আছে, কিন্তু উনি নিজে দায়িত্ব নিয়ে ইমিডিয়েটলি যেটা করেছেন যে ওই পোস্টগুলো, মানে ইলেকট্রিক পোস্টগুলো যেগুলো রয়েছে সেগুলো সরানোর জন্য উনি অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন এবং সেটার কাজকর্ম হবে, তারও একটা সার্ভে চলবে। এবং উনি নিজে দায়িত্ব নিয়ে উনার যে মানে হালি শহর, বড়মা হচ্ছে নৈহাটি এবং আমাদের এখানে এটা হচ্ছে ব্যারাকপুর বেনারসি ঘাট, এটাকে যাতে সংস্কার করা যায়, সংস্করণ করা এবং সেটাকে একটা সৌন্দর্য একটা অন্যরকম বিউটিফিকেশন করা যায়, তারই উনি সার্ভে করে সবাইকে দায়িত্ব দিলেন, যাতে এটা ইমিডিয়েটলি হয়ে যায়। না মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় ডেভেলপমেন্টের কথা বলে। আজকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান উত্তম দাস, তাদের সাথে এর আগেও আমাদের দীর্ঘ আলোচনা হয়েছিল যে ব্যারাকপুরের মূল সমস্যাগুলো কি। তারই পরিপ্রেক্ষিতে আজকে পিডব্লিউডি, ইরিগেশন, এএমডিএ এবং ন্যাশনাল হাইওয়ে চারটে ডিপার্টমেন্টের লোকই এসেছিল। তারা একটা জায়গায় বসে আমরা একটা ব্লুপ্রিন্ট তৈরি করলাম যে কোন পথে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। এখন আমাদের হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আজকে আলোচনা হলো আর কালকে হয়ে যাবে, কিন্তু আমি নিশ্চিতভাবে এটা বিশ্বাস করি যে 2025-এর দুর্গাপুজো ব্যারাকপুরের মানুষ আনন্দ সহকারে দেখতে পারবে।